হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এটা আমার হাতে দেখছো তোমরা বাঁশের করুল। কে কে চিনো বাঁশের করুল? আর বাঁশের করুলটা কীভাবে খাওয়া যায় দেখো তোমরা, অনেক কিছুভাবেই খাওয়া যায় রান্না করে, কিন্তু আমি আজকে বানাবো বাঁশের করুল দিয়ে আর মাছের ডিম দিয়ে। তোমরা দেখতে থাকো, আমি মাছের ডিম দিয়ে আর বাঁশের করুল দিয়ে বানাবো। আর এটা একটা এতই স্বাদের রেসিপি, কি বলবো, যে খায় সে জানে এটার টেস্ট। আর আমি সবার প্রথমে বাঁশের করুলটা আগে কেটে নিই। বাঁশের করুলও কাটার তরিকা আছে, সব রকম কাটা যায় না। এটা দেখো, এইভাবে খুলে খুলে বাঁশের করুলটা পুরো কাটতে হয়। কাটার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে দেখো, ছুলে সম্পূর্ণ উপরেরটা ফেলে দিয়ে ভিতরের নরম টুকরোটা খায়। তোমরা কে কে খাওয়া বাঁশের করুল কমেন্ট করে জানাবে। আর আমরা তো খাই এটা, আমরা শুটকি দিয়েও খাই, এমনিও খাই, নিরামিষও খাই, কিন্তু আজকে আমি বানাবো মাছের ডিম দিয়ে। আমি এখন ভালো করে চারিদিকে আমি ছুলে নিব, চারপাশটা দিব না, এটা অল্প শক্ত। আমি ভিতরের নরম অংশটা দিব। এই যে দেখো, আমি প্রথমে গ্রেট করে নিব। এটা গ্রেট করার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি কী করতে হবে, কেমনি রান্না করব। তুমি স্কিপ না করে দেখে যাও। কত মিহি হয়ে গেছে। এই যে আমার হয়ে গেল। এখন আমি জল দিয়ে বসিয়ে দিব অল্প, এটা আমি ভাপ দিয়ে নিব। একটু কষ ভাব থাকলে, তিতা ভাব থাকলে এটা চলে যাবে। আর এখন অল্প আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর অল্প গরম হওয়ার পর আমি এটা আবার ছাঁকনিতে ঢেলে আমি এটা চিপে নিব। ছাঁকনিতে সেঁকে রেখে দিলাম। এখন আমি রান্না করব। এটা রান্না করার জন্য দেখো কী কী নিয়েছি। মাছের ডিমগুলো, এদিকে আদা, এদিকে তোমার কাঁচা লঙ্কা, এখন আমি সবার আগে দিয়ে দিলাম তেল। আমি আগে ডিমগুলো ভেজে নিই। হলুদ লবণ দিয়ে আমি ডিমগুলো আগে ভেজে নিব। আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আবার তেল। তেলে পুরনে আমি দিব কাঁচা লঙ্কা, শুকনা লঙ্কা আরও তেজপাতা। তারপর আমি দিয়ে দিব
পাঁচফোড়ন দেওয়ার পর আমি এখানটায় আবার দিয়ে দেবো আদা কুচি দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এখন আমি সিদ্ধ করে রাখা বাঁশের কুড়ুলটা দিয়ে দিব। তারপর আমি কিছুক্ষণ ভাজবো। কিছুক্ষণ ভাজার পর এখানে আমি হলুদ লবণ দিব। হলুদ লবণ দিয়ে আমি কিছুক্ষণ ভাজবো। কিছুক্ষণ ভাজার পর আমি এখন দিয়ে দিলাম জিরার গুঁড়ো। দিয়ে আমি কতক্ষণ আবার এটা ভাজবো। ভাজার পর এটা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানটায় আবার দিয়ে দিব ভাজা ডিমগুলো। এখন আমি ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো, একদম অসাধারণ টেস্ট লাগবে। যে খাবে সে জানবে এটার টেস্ট, যে না খায় সে ভাববে বাঁশের কুড়ুল আবার কী জিনিস, এটা কি খাওয়ার জিনিস? খেয়ে দেখবে তোমরা। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক সাবস্ক্রাইব করবে প্লিজ। এখন আমি অল্প ঘি দিয়ে দিলাম লাস্টে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এই যে আমার হয়ে গেছে। সবাইকে বাই।